আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.6-এর যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো কোষে দেখি 1.6-এর 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। এখানে কি বলা হয়েছে যে ইছামতি নদীর একটি পাড় বাঁধানো হবে, যেখানে যদি তুমি 40 জন করে নিয়োগ করো তাহলে 35 দিনে কাজটি শেষ হয়ে যাবে। কিন্তু কি হলো, হঠাৎ হচ্ছে ইমার্জেন্সি হয়ে গেল, সেখানে হচ্ছে 28 দিনের মধ্যে কাজটি তোমাকে শেষ করতে বলা হলো। যদি 28 দিনের মধ্যে কাজটি শেষ করতে বলা হয় তাহলে তোমাকে কতজন করে শ্রমিক নিয়োগ করতে হবে সেটা তোমাকে বের করতে হবে। এখানে দেখো জনসংখ্যা কবার রয়েছে, এখানে জনসংখ্যা একবার রয়েছে, দিন সংখ্যা দেখো 35 এবং 28 দুবার রয়েছে। তাহলে যে মানটা আমার ডবল থাকবে সেটা আমি বাম দিকে লিখবো, যেটা আমার একবার থাকবে সেটা আমি ডান দিকে লিখবো। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো করার আগে আমরা কী করবো দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। একদিকে কি রয়েছে দেখো দিন সংখ্যা, আর একদিকে রয়েছে দেখো জনসংখ্যা। কি রয়েছে দেখো 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে, তাহলে জনসংখ্যা রয়েছে 40 বসিয়ে দিলাম, সময় লাগে কত দেখো, কতদিন লাগে আমাদের 35 দিন সময় লাগে, 35 দিন। আরেকবার রয়েছে দেখো 28 দিনে যদি কাজটা করো তাহলে কতজন করে শ্রমিক তোমাকে নিয়োগ করতে হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো করার সময় সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দেখো সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কখন হয়, দেখো সরল সম্পর্ক হবে যদি একদিকে কমলে অন্যদিকেও কমে, তখন আমাদের সরল সম্পর্ক হবে, অথবা যদি একদিকে বাড়লে অন্যদিকেও বাড়ে তাও আমাদের সরল সম্পর্ক। অর্থাৎ যদি কমলে কমবে, দুই দিকেই কমছে সরল সম্পর্ক, দুই দিকেই বাড়ছে আমাদের সরল সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক কখন হবে দেখো, যখন একদিকে কমলে অন্যদিকে বাড়বে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে, এদিকে দেখো কমছে এদিকে কিন্তু বেড়ে যাচ্ছে। দেখো একদিকে বাড়লে অন্যদিকে কমবে, তাহলে কমলে বাড়বে বাড়লে কমবে, অর্থাৎ যখন বিপরীত বোঝাবে তখন কিন্তু আমাদের ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এটা কি করে বুঝবো আমাদের কমছে না বাড়ছে, তাহলে দেখো 35 থেকে 28 কি হয়েছে, কমেছেই। এখানে দেখো তোমাদের রয়েছে একটি কাজ করতে যদি 35 দিনে করো তাহলে 40 জন করে শ্রমিক নিয়োগ করতে হয়, কিন্তু কাজটি যদি তুমি তাড়াতাড়ি করতে চাও অর্থাৎ 28 দিনের মধ্যে যদি কাজটা শেষ করতে চাও তাহলে কি করতে হবে দেখো, তোমাকে শ্রমিক সংখ্যা নিশ্চয়ই বাড়াতে হবে। এদিকে তাহলে কি হয়ে যাবে, উত্তরটা আমাদের 40-এর বেশি হবে। কি হবে, বেশি। একদিকে কমেছে, এ দেখো 35 থেকে 28 কি হচ্ছে, কমেছে, কিন্তু এদিকে কি হবে দেখো বাড়বে। তাহলে একদিকে কমছে অন্যদিকে বাড়ছে, তাহলে আমাদের কী সম্পর্ক, সেটা কমলে আর বাড়লে যখন বিপরীত বোঝাবে তখন আমাদের কিন্তু ব্যস্ত সম্পর্ক। আমরা কিভাবে লিখবো, দিন সংখ্যা ও জনসংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে দিন সংখ্যা ও জনসংখ্যা থাকলে সবসময় ব্যস্ত সম্পর্কই কিন্তু হয়। দিন সংখ্যা ও জনসংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার দেখো কি রয়েছে যে 35 দিনে কাজটি শেষ করতে হলে কতজন করে শ্রমিক নিয়োগ করতে হচ্ছে দেখো 40 জন, আমরা এটাই লিখব। 35 দিনে কাজটি শেষ করতে হলে 40 জন করে শ্রমিক লাগবে। কিন্তু দেখো আমি যখন আমাদের লাইনটা লেখা হয় তখন আমরা এখানে সবসময় এক দিনে বা এক অংশতে কতটুকু হচ্ছে সেটা আমরা বের করবো। তাহলে দেখো 35 দিনের জায়গায় আমরা কি লিখলাম, একদিনে কাজটি যদি শেষ করতে হয়, তাহলে দেখো 35 দিনে যদি কাজটি শেষ করতে হয় তাহলে 40 জন করে শ্রমিক লাগে। কিন্তু তুমি যদি 35 দিনে তুমি একদিনেই পুরো কাজটা তুমি কমপ্লিট করতে চাও তাহলে কি লাগবে, বেশি শ্রমিক লাগবে। যখনই আমার বেশি বোঝাবে তখন আমাদের গুণ হবে, যখন আমার কম বোঝাবে তখন আমাদের ভাগ হবে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে কি হচ্ছে, বেশি বোঝাচ্ছে তখন কি হয়ে যাবে, গুণ 40 গুণিত 35, তাহলে এতজন শ্রমিক লাগবে। এবার একদিনের জায়গায় তোমাকে কী রয়েছে 28, তাহলে আমি এখানে 28 দিনে লিখব। যখন আমি এখানে 28 লিখলাম, এর আগের লাইন কী রয়েছে এই লাইনটার সঙ্গে আমি কম্পেয়ার করব। তাহলে একদিনে কাজ করতে হলে যদি শেষ করতে হয় তাহলে যতজন আমাকে শ্রমিক নিয়োগ করতে হয়, তুমি যদি একদিনের জায়গায় 28 দিনে কাজটি শেষ করতে হয় তাহলে কি লাগবে, কম শ্রমিক তোমাকে নিয়োগ করতে হবে। যখন আমার কম হবে তখন কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 40 গুণিত 35 বাই আমরা 28 লিখে দিলাম।
7 দিয়ে কেটে দাও, 4 7 28, 5 7 35, 4 10 40। তাহলে দেখো 4 10 দেখো 4 দিয়ে কাটলে 4 10 আমাদের 40, 10 5 10 হচ্ছে 50 জন। উত্তর কি আসলে দেখো 50 জন। আমরা কি পেয়েছিলাম এখানে 40 থেকে বেশি হবে যে উত্তরটা পাবো, দেখো 40 থেকে বেশি কিন্তু পেয়ে গেলাম, কত 50 জন। তাহলে আমি উত্তরটা লিখে দেবো। অতএব উত্তর কি চেয়েছে দেখো 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে 50 জন শ্রমিক লাগবে। দেখো 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। কি বলা হচ্ছে দেখো, 2 নম্বর অঙ্ক বলা হচ্ছে রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসেব করে দেখি প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টা অঙ্ক করবে। এখানে দেখো কতজন রয়েছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা, অর্থাৎ 4 জন। কয়দিন, 6 দিনে কয়টি অঙ্ক করছে, 150টি। কিন্তু পরবর্তীকালে দেখো বলা হয়েছে দেখো রাজীব ও তাজমিরা অর্থাৎ 2 জন হচ্ছে 250টি অঙ্ক করতে তোমার কতদিন লাগবে সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখো সম্পর্ক আমাদের 3টি, এখানে জন, এখানে দিন, এখানে হচ্ছে অঙ্ক সংখ্যা। আমাকে কি বের করতে হবে, যে কতটি 250টি অঙ্ক করতে কত দিনটা আমাকে বের করতে হবে। তাহলে দিনটা আমি শেষে লিখবো। প্রথমে কি লিখবো দেখো, 2 নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো হচ্ছে প্রথমে হচ্ছে জনসংখ্যা, তারপর কি রয়েছে দেখো অঙ্ক সংখ্যা বা অঙ্কের সংখ্যা, সব শেষে হচ্ছে দিন সংখ্যা। তোমরা বই দিকে লক্ষ্য করো। প্রথমে দেখো কি রয়েছে জনসংখ্যাতে, রাজীব, দেবাঙ্গনা, মাসুমা, তাজমিরা, তাহলে মোট হচ্ছে 4 জন। তাহলে আমি 4 লিখে দিলাম। কতগুলো অঙ্ক করছে দেখো 150টি। দিন সংখ্যা লাগছে কত, 6। পরবর্তীকালে দেখো রাজীব ও তাজমিরা মানে 2 জন কতটি অঙ্ক করবে, 250টি। আর কত দিন লাগবে। এখানে দেখো আমাদের আগেরটা তো আমাদের 2টো সম্পর্ক ছিল, হয়ে যাচ্ছিল। এবার 3টে যখন সম্পর্ক থাকবে তখন আমরা কীভাবে বের করবো, যেটার নিচে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি সেটার সঙ্গে আমি 2টো সম্পর্ক নির্ণয় করবো। তাহলে আমি মাঝেরটা এখন ধরো ঢেকে দিলাম, কি মাঝেরটা ধরো আমার মনে মনে নেই। তাহলে এটার সঙ্গে এবার এটার সম্পর্ক তৈরি করবো কীভাবে, দেখো 4 জন লোকে কোনো একটি কাজ করতে 6 দিন লাগে। দেখো 4 জনে যদি কাজটা করে তার 6 দিন লাগে, কিন্তু সেই কাজটা যদি 2 জন লোকে করতে চায় তাহলে তার কী লাগবে দেখো, বেশি লাগবে। এদিকে দেখো 4 থেকে 2 কী হচ্ছে, কমেছে। এদিকে কী হচ্ছে দেখো, বাড়ছে। এদিকে কী হবে, বেশি হবে। তাহলে এদিকে কমছে, এদিকে বাড়ছে, কী সম্পর্ক, একদিকে কমছে অন্যদিকে বাড়ছে, ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। ব্যস্ত সম্পর্ক রয়েছে। একটা সম্পর্ক হয়ে গেল। এবার আমি যখন এটার সঙ্গে এটা করে ফেললাম তখন আমি এটাকে ঢেকে দেবো, যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা কিন্তু আমার থাকবে। তাহলে দেখো 150টি অঙ্ক করতে 6 দিন লাগে। তুমি যদি 250টি অঙ্ক করো তখন কি লাগবে, বেশি লাগবে। 150 থেকে 200 বেশি, দেখো বেশি হয়েছে। এদিকে কি হবে, বেশি। তাই 2 দিকে যখন বেশি হচ্ছে তখন আমাদের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে দেখো অঙ্কের সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক, দেখো সরল সম্পর্ক রয়েছে। সরল সম্পর্ক রয়েছে। আমরা কি লিখবো, 4 জন লোক 150টা অঙ্ক করে কয় দিনে, 6 দিনে। তারপরে যে 2 জন লোক 250টা অঙ্ক করতে কত দিন লাগবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি দেখো পরে পেজে লিখছি, 4 জন লোক 150টি অঙ্ক করে কয় দিনে, 6 দিনে। 4 জন লোক 150টি অঙ্ক করে কয় দিনে, দেখো 6 দিনে। এখানে দেখো 2টো রয়েছে, শেষেরটা বাদ দিয়ে হচ্ছে 2টো রয়েছে। এর মধ্যে আমি যে কোনো একটাতে আমি 1 বসাবো। তাহলে দেখো যদি আমি এখানে 1 বসিয়ে দিই তাহলে 4 জন লোক 4 আমি রেখে দিলাম 1টি অঙ্ক করে। দেখো 4 জন লোক 150টা অঙ্ক 6 দিনে করছে, কিন্তু 4 জন লোকে যদি শুধুমাত্র 1টি অঙ্ক করে কী লাগবে, সময় কম লাগবে। যখনই কম হবে তখন ভাগ হয়ে যাবে। কোনটা নিচে 1 দিয়েছে, দেখো 150-এর নিচে 1 দিয়েছে, তাহলে 150টা আমার নিচে বসে গেল ভাগ হয়ে।
এত দিনে। এবার দেখো এটাতে আমার এটাতে 1 বসিয়েছে, এবার এটাতে আমি 1 বসাবো, যেটা আমার প্রথমে রয়েছে। তাহলে একজন লোক একটি অঙ্ক করে। তাহলে 4 জন লোকের একটি অঙ্ক করতে যে সময়টা লাগছে, একজন লোকের সেই একটি অঙ্ক করতে তোমাকে কি লাগবে? বেশি সময় লাগবে। বেশি হলেই আমাদের কি হয়ে যাবে? গুণ। তাহলে 6 গুণিত উপরে গুণ হয়ে গেল, 4টা উপরে চলে গেল, 150টা আমার হয়ে গেল। বাকি কী ছিল দেখো? 2 জন লোক 250টি অঙ্ক করছিল। তাহলে এখানে দেখো আমরা যে কোনো এক জায়গায় আমি বসিয়ে দেবো। তাহলে দেখো 2 জন লোক একটি অঙ্ক করে। একজন লোকের একটি অঙ্ক করতে যতটা সময় লাগছিল, 2 জন লোকের একটি অঙ্ক করতে কি লাগবে? আমাদের হচ্ছে কম সময় লাগবে। কম যদি হয় তাহলে কী হয়ে যাবে? ভাগ। তাহলে 6 গুণিত 4 নিচে 150 গুণিত 2। যখন আমরা নিচে লিখবো তখন সেটা কিন্তু ভাগ বোঝাবে। কিন্তু 2 জন লোকের অঙ্ক করতে হবে কয়টি? 200, কত দেখো বই দিকে লক্ষ্য, 250টি। তাহলে 2 জন লোক 250টি অঙ্ক করে। আগের লাইনটা দেখো, 2 জন লোকের একটি অঙ্ক করতে যে সময়টা লাগছে, 2 জন লোকের 250টি অঙ্ক করতে কি লাগবে? বেশি সময় লাগবে। বেশি হলে কি হয়ে যাবে? গুণ। উপরে গুণ হয়ে গেল 250, 150 গুণিত 2। 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 5 25, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দিন কিন্তু অ্যান্সার চলে আসছে। উত্তর আমরা কি লিখবো দেখো? রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করবে? অতএব রাজীব ও তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করবে। তাহলে 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো? 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লোক লাগবে? এখানে দেখো 2 জন লোক 1/3 অংশ পালিশ করছে কদিনে? দেখো 1 দিনে পালিশ করছে। কিন্তু 2 দিনে যদি তুমি 2/3 অংশ পালিশ করো তাহলে কতজন লাগবে? তাহলে দেখো জনসংখ্যা আমার কী রয়েছে? এখানে একবার দেওয়া রয়েছে, কিন্তু এখানে দিন সংখ্যা দেখো, এখানে 1 দিন, এখানে কথায় লেখা রয়েছে এটা হচ্ছে 1 দিন, এখানে একটা দিন রয়েছে, 2 দিন রয়েছে। তাহলে এটা আমি লিখবো, আর হচ্ছে কাজের পরিমাণটা আমি লিখবো, আর জনসংখ্যাটা আমি পরে লিখবো। তাহলে 3 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে দেখো দিন সংখ্যা, কাজের পরিমাণ, ব্র্যাকেটে কি দেখো? অংশ, আর হচ্ছে দিন সংখ্যা। বই দিকে লক্ষ্য করো, দিন সংখ্যা কি রয়েছে দেখো? 1 দিন 2 জন লোকে 1/3 অংশ, তাহলে 1 দিন 1/3 অংশ কাজ করছে কত দিনে? এখানে দেখো জনসংখ্যা, এটা কি জনসংখ্যা। 1 দিন 1/3 অংশ কাজ করছে, কতজন লোক লাগছে? 2 জন। কিন্তু 2 দিনে দেখো, 2 দিনে 2/3 অংশ পালিশ করছে, 2 দিনে 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে? এটাই হচ্ছে তোমার সম্পর্ক। এবার দেখো আমাদের যখন ভগ্নাংশ থাকে তখন কি হয়? যখন আমাদের হরগুলো সমান হয়, যেটা লবটা বড় সেটা আমাদের বড় ভগ্নাংশ হয়। তাহলে এখানে দেখো, এখানে 3 রয়েছে হর, এখানেও 3 রয়েছে হর, তাহলে লব কোনটার বড়? এখানে 2 রয়েছে, এখানে 1, তাহলে এটা আমাদের লব বড় 2টা, তাহলে এটা আমাদের বড় ভগ্নাংশ। তাহলে দেখো কোনো একটি কাজ 1 দিনে, আমাদের মাঝেরটা আমি ঢেকে দিলাম, ঢেকে যদি দিই তাহলে দেখো কোনো একটি কাজ 1 দিনে করতে 2 জন লাগে। যদি 2 দিনে কাজটা করে তাহলে কি হবে? লোক সংখ্যা কম লাগবে। তাহলে জনসংখ্যা দিন সংখ্যা কী সম্পর্ক দেখো? ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে জনসংখ্যা, অতএব জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার দেখো 1/3 অংশ মানে কম কাজ করতে 2 জন লাগছে। তুমি যদি বেশি কাজ করো তখন কি লাগবে? জনসংখ্যা বাড়াতে হবে, এদিকেও বাড়ছে এদিকেও বাড়বে, এটা সরল সম্পর্ক, 2 দিকে বাড়ছে। তাহলে দেখো কাজের পরিমাণ ও জনসংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে।
এবার দেখো একদিনে 1/3 কাজ করে কতজন লোক? 2 জন লোক। একদিনে 1/3 কাজ করে 2 জন লোক। এবার দেখো একদিনে যদি 1/3 কাজ করছে, তাহলে একদিনে 1 অংশ, আমি এটাতে 1 দিলাম, 1 অংশ কাজ করে, এখানে কাজ করে। এবার তোমাদের এখানে একটা জিনিস বোঝার রয়েছে, দেখো এখানে 1 লিখলাম, 1/3 থেকে 1টা বড় না ছোট? যখন আমাদের ভগ্নাংশ থাকবে এবং সেটা প্রকৃত ভগ্নাংশ হবে, অর্থাৎ উপরেরটা ছোট নিচেরটা বড় হবে, সেটার থেকে 1 আমাদের সবসময় বড়। যদি তুমি 1কে 3 দিয়ে ভাগ করো, সেটা কী আসবে? দশমিক কী আসবে? 0.33 এরকম সামথিং কিছু আসবে। তাহলে এটার থেকে এটা আমাদের সবসময় বড়। তাহলে একদিনে 1/3 কাজ করতে যদি 2 জন লাগে, তাহলে একদিনে 1 অংশ কাজ করতে কী লাগবে? বেশি জন লাগবে। বেশি হলে আমাদের কি হওয়ার কথা ছিল? গুণ হওয়ার কথা ছিল। কিন্তু যখন আমার ভগ্নাংশ থাকবে, তখন আমাদের কি হয়ে যাবে? সেটা নিয়মটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। যেটা যখন আমাদের গুণ হচ্ছিল সেই জায়গায় আমাদের ভাগ হবে, যে জায়গায় আমাদের ভাগ হচ্ছিল সেই জায়গায় গুণ হবে। আমাদের নর্মালি নিয়মে কি হয়? যখন বেশি হয় তখন গুণ হয়, কিন্তু এখানে দেখো বেশি হচ্ছে, তখন কিন্তু আর গুণ হবে না, কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কোনটার সঙ্গে? এটার সঙ্গে বিভক্ত হয়ে যাবে কি? এই 1/3। এটা কি হয়ে যাবে? 2। যখন আমি গুণ চিহ্ন দেবো, কি এটা পাল্টিকে উপরে চলে যাবে 3/1। তাহলে কী হয়ে যাচ্ছে? দেখো 6 জন লোক, 6 জন লোক। এবার দেখো এটা আমার 1 অংশ রয়েছে, এবার আমি এখানে 1 আমার অলরেডি রয়েছে, এবার 2 দিনে, তাহলে দেখো 2 দিনে 1 অংশ কাজ করে। একদিনে 1 অংশ কাজ করতে যতটা সময় লাগছে, দেখো একদিনে 1 অংশ কাজ করতে 6 জন লোক লাগছে। তাহলে তারা যদি 2 দিনে 1 অংশ কাজ করে, তাদের কি লাগবে? কম লাগবে। যখন আমাদের কম লাগবে তখন কি হয়ে যাবে? দেখো আমাদের কম লাগলে আমাদের ভাগ হয়ে যাবে। 6 আমাদের থাকলো, নিচে আমাদের কি থাকলো? দেখো 2 আমি লিখে দিলাম, 6 জন লোক। এটা দেখো ভগ্নাংশ নেই, তার জন্য এই নিয়মটা হলো। তারপরে দেখো 2 দিনে আমি 2/3 অংশ, 2 দিনে 2/3 অংশ কাজ করে। একদিনে 1 অংশ কাজ করে, দেখো এই 2/3 থেকে কিন্তু 1 অংশটা বড়। তাই একদিনে 1 অংশ কাজ করতে 6/2 জন লোক লাগছে। কিন্তু 2 দিনে 2/3 অর্থাৎ কম কাজ করতে হলে আমাকে কি লাগবে? কম লোক লাগবে। তাহলে কম হলে ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি আমাদের ভগ্নাংশ, তখন আর ভাগ হবে না, কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণিত 2/3, 2 দিয়ে কাটলো, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6 সমান হচ্ছে 2 জন। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। উত্তর কী লিখবো আমরা? তাহলে 2 দিনে দরজা 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে? অতএব দিয়ে আমরা লিখবো, অতএব 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে 2 জন লোক লাগবে। তাহলে দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে? দেখো 4 নম্বর অঙ্ক, 400 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? এখানে কি বলা হয়েছে? যে 500 জন ছাত্রের 1 সপ্তাহে অর্থাৎ 7 দিনে 175 কেজি চাল লাগে, কিন্তু 75 কেজি চাল অলরেডি কী হয়েছে? খরচ হয়ে গিয়েছে। তাহলে বাকি যে আমাদের চাল কত রয়েছে? দেখো 75 কেজি খরচ হয়ে গেলো, থাকছে আমাদের 100 কিগ্রা। সে 100 কিগ্রা চালে এখন হচ্ছে ছাত্র কী হয়ে গিয়েছে? 400 জন হয়ে গিয়েছে। তাহলে 100 কিগ্রা চালে 400 জনে কতদিন চলবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা কীভাবে করবো? 4 নম্বর অঙ্ক। তাহলে দেখো বাকি চাল যেটা রয়েছে সেটা আমরা বের করে নেবো। বাকি চাল কত ছিল? 175 কিগ্রা ছিল, তার মধ্যে 75 কিগ্রা খরচ হয়ে গেছে, বাকি থাকছে কত? দেখো 100 কিগ্রা। এবার 1 সপ্তাহ সমান কতদিন? দেখো 1 সপ্তাহ সমান হচ্ছে 7 দিন, 7 দিন। এবার আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি কি রয়েছে? দেখো 500 জন ছাত্র রয়েছে, 1 সপ্তাহ রয়েছে, 100 চালেরটা আমাদের ডবল রয়েছে, দিনটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা, তারপর হচ্ছে চালের পরিমাণ, কিসে রয়েছে? দেখো কিগ্রা, আর হচ্ছে দিন সংখ্যা। তাহলে দেখো 500 জন ছাত্র ছিল আমাদের কত চাল? দেখো 175 কিগ্রা, চলতো কতদিন? 1 সপ্তাহ মানে 7 দিন।
কিন্তু এখন ছাত্র সংখ্যা কত, 400 জন। এখন চাল কত, 100 কেজি, চলবে কতদিন। তাহলে দেখো আমরা যদি এটা সম্পর্ক তৈরি করি, দেখো 500 জন ছাত্রের যে খাবারে 7 দিন চলে, 400 জন ছাত্রের সেই খাবারে, এখন ধরো খাবার কম বেশি সেটা আমি জানি না, 500 জন ছাত্রে ধরো 7 দিন চলে, 400 জন ছাত্র অর্থাৎ কমে গেল ছাত্র, কী হচ্ছে দেখো কমছে। যদি কম স্টুডেন্ট থাকে আর যদি খাবারটা আমার একই থাকে ধরো, তাহলে কী চলবে, এখানে বেশি হবে। তো একদিকে কমছে আর একদিকে বাড়ছে, কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো ছাত্র সংখ্যা অতএব ছাত্র সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার দেখো এটার সঙ্গে এটা দেখো, 175 কেজি চালে 7 দিন চলে, 100 কেজি চালে কম চালে কি চলবে, কম দিন চলবে। এদিকে কমছে এদিকে কমছে, দুই দিকে কমছে, সরল সম্পর্ক। দেখো চালের পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে দেখো 500 জন ছাত্রের 175 কেজি চলে চালে কতদিন চলে, 7 দিন। তাহলে 500 জন ছাত্রের 175 কিগ্রা চালে 7 দিন চলে। আমরা কি যে কোনো একটা জায়গায় এক বসিয়ে দেবো, তাহলে দেখো একজন ছাত্র, 500 জন ছাত্র আমি রেখে দিলাম, 500 জন ছাত্রের 1 কিগ্রা চালে, 1 কিগ্রা চালে, 500 জন ছাত্রে 175 কিগ্রা চালে যতদিন চলবে, 500 জন ছাত্রে 1 কেজি চালে কম চলবে, কম হলে কী হয়ে যাবে, ভাগ, 175 নিচে চলে আসলো, দিন চলে। এরকম এটার নিচে এক বসিয়ে দেবো, একজন ছাত্রের 1 কিগ্রা চালে। এবার দেখো আগের লাইনের সঙ্গে 500 জন ছাত্রে 1 কিগ্রা চালে যতদিন চলবে, একজন ছাত্রের সেই 1 কিগ্রা চালে কি চলবে, বেশি চলবে, বেশি হলে কী হয়ে যাবে, গুণ, উপরে গুণিত 500 নিচে 1 দিয়েছে, 500 উপরে চলে গেল, 175 দিন। এবার দেখো কী রয়েছে, 175 আর 100 রয়েছে, আমি লিখবো এর মধ্যে যে কোনো একটাতে আমি বসিয়ে দেবো, 400 একটাতে 100 বসিয়ে দেবো। ধরো এখানে 400 আমি বসিয়ে দিলাম, 400 জন ছাত্রের 1 কিগ্রা চালে। দেখো একজন ছাত্রের 1 কিগ্রা চালে যতদিন চলবে, 400 জন ছাত্রের 1 কিগ্রা চালে কম দিন চলবে, কম মানে কি, ভাগ, 500/175 গুণিত 400। যখন আমরা এই যে নিচে লিখবো তখন কিন্তু ভাগ বোঝাবে, এতদিন চলে। এবার দেখো 400 জন ছাত্রের 100 কিগ্রা চালে, আগে লাইন দেখো, 400 জন ছাত্রের 1 কিগ্রা চালে যে পরিমাণ দিন চলতো, 400 জন ছাত্রের যদি 100 কিগ্রা চাল হয় তাহলে বেশি চলবে, বেশি হলে কী হয়ে যাবে, গুণ, কোনটা আমি অ্যাড করলাম এখানে 100, তাহলে 100টা উপরে আমি বসিয়ে দিলাম, বাই 175 গুণিত 400। এই ডবল শূন্য কেটে দাও, দেখো এই 4 4 কেটে দাও, 5 দিয়ে যদি আমরা কাটার চেষ্টা করি কত আসছে দেখো, 175 রয়েছে আমাদের এখানে, এখানে কত রয়েছে দেখো, 7 ছিল আমাদের, দেখো এখানে 7 ছিল, এখানে 7, তাহলে এখানে 4 কাটছে না, 4 আমার থেকে গেল, এখানে 7ও আমার রয়ে গেছে। দেখো এখানে 5 দিয়ে কাটো, 5 100তে 500, এখানে দেখো 3 5 15, 2 5 25 থাকছে, 5 5 25, 7 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটলে কত দেখো, 5 20 100, 4 দিয়ে কাটো 4 5 20, তাহলে হচ্ছে 5 দিন। উত্তর কী আসলে দেখো, 5 দিন। তাহলে দেখো 75 চাল খরচ হওয়ার পর বাকি 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে, অতএব বাকি চালে 400 জন ছাত্রের কতদিন চলবে দেখো, 5 দিন চলবে। তাহলে 4 নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কতগুলি ট্র্যাক্টর লাগবে। দেখো একই রকম অঙ্ক, তাহলে আমরা এটাকে প্রথমে সাজিয়ে নেব। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে তো জমির পরিমাণ আমাদের কী রয়েছে, দুবার রয়েছে, তাহলে জমির পরিমাণ
তারপর কি রয়েছে দেখো, ট্রাক্টর সংখ্যা আমাদের কতবার রয়েছে, আমাদের একবার লক্ষ্য করো 4টি ট্রাক্টর, ট্রাক্টর আমাকে বের করতে হবে, একবার রয়েছে। তাহলে হচ্ছে দিন সংখ্যা আমার ডবল রয়েছে, তাহলে দিন সংখ্যাটা আমি মাঝে রাখলাম। আর হচ্ছে কি ট্রাক্টর সংখ্যা কী রয়েছে, আমাদের একবার রয়েছে, তাহলে ট্রাক্টর সংখ্যা। তা জমির পরিমাণ দেখো 360 বিঘা জমি, দিন লাগছে কত দেখো 20 দিন, 4টি ট্রাক্টর লাগছে। কিন্তু 1800 বিঘা যখন জমি হয়ে যাচ্ছে 10 দিনে যদি আমাকে চাষ করতে হয় কতটি ট্রাক্টর লাগবে, তাহলে দেখো এই সম্পর্কটা আমি তৈরি করব। তাহলে দেখো 360 থেকে 1800 কী হচ্ছে, বেশি আমাদের এখানে হয়েছে। তাহলে 360 বিঘা জমি, যদি এখানে দেখো জমির পরিমাণ কী ছিল আমাদের বিঘা, তাহলে বিঘা আমি লিখে দিলাম। 360 বিঘা জমি চাষ করতে ধরো 4টি ট্রাক্টর লাগছে। কিন্তু যদি 1800 বিঘা জমি অর্থাৎ বেশি যদি জমি হয় তাহলে কী লাগবে, বেশি ট্রাক্টর লাগবে। এদিকে কি বেশি জমি, তাহলে এদিকে আমার বেশি লাগবে, দুই দিকেই বাড়ছে, তাহলে আমাদের কী সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব জমির পরিমাণ ও ট্রাক্টরের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। এবার দেখো এই দুটোর মধ্যে সম্পর্ক করবো দেখো 10 থেকে 20 থেকে 10 কী হচ্ছে দেখো কমেছে। তাহলে দেখো 20 দিনে যদি আমি কাজটা করি তাহলে 4টি করে ট্রাক্টর আমাকে নিয়োগ করতে হচ্ছে। কিন্তু সেই কাজটা যদি আমি 10 দিনে করতে চাই অর্থাৎ কম সময় যদি কাজটা করতে চাই তাহলে কী লাগবে, আমাকে বেশি ট্রাক্টর নিয়োগ করতে হবে। এদিকে কমছে এদিকে বাড়ছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো দিন সংখ্যা ও ট্রাক্টরের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, এটাই কিন্তু আমরা লিখে নেব। 360 বিঘা জমি 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে কতগুলো ট্রাক্টর লাগে দেখো, 4টি ট্রাক্টর লাগে, ট্রাক্টর লাগে। কিন্তু দেখো 360 বিঘা জমির জায়গায় আমি যে কোনো একটাতে এক বসিয়ে দেবো। তাহলে দেখো 360 বিঘা আমার থাকলো, এখানে 360 বিঘা জমি একদিনে চাষ করতে, কি একদিনে চাষ করতে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে যদি 4টি ট্রাক্টর লাগে, 360 বিঘা জমি যদি একদিনে চাষ করতে চাই তাহলে আমাদের কী লাগবে দেখো, বেশি ট্রাক্টর লাগবে। বেশি হলে কী হয়ে যাবে গুণ, তাহলে 4 গুণিত 20টা আমার এখানে হয়ে গেল। 360-এর জায়গায় আমি এক বসিয়ে দিলাম, 1 বিঘা জমি একদিনে চাষ করতে। কী হয়েছে দেখো 360 বিঘা জমি একদিনে চাষ করতে যতগুলো ট্রাক্টর লাগবে, 1 বিঘা জমি একদিনে চাষ করতে কী লাগবে, কম ট্রাক্টর লাগবে। তাহলে কী হয়ে যাবে, ভাগ কম মানে ভাগ, 360 কি ট্রাক্টর লাগে। এবার দেখো তারপরে কী ছিল আমাদের বৈদিকে লক্ষ্য করে 1800 বিঘা 10 দিনে। তাহলে দেখো এখানে দেখো 1 বিঘাটা আমি রাখলাম, 1 বিঘা জমি 10 দিনে এখন চাষ করছে। কি 1 বিঘা জমি এর আগে একদিনে চাষ করতে যতগুলো ট্রাক্টর লাগছিল, 1 বিঘা জমি যদি 10 দিনে চাষ করে কম ট্রাক্টর লাগবে। কম মানে কি হয়ে যাবে, ভাগ 360 বাই নিচে গুণ চিহ্ন দিয়ে ভাগ হয়ে গেল, এতটি ট্রাক্টর লাগে। দেখো আমাদের জমি এখন হয়ে গেল দেখো 1800 বিঘা জমি 10 দিনে চাষ করে। তাহলে দেখো 1 বিঘা জমি 10 দিনে চাষ করতে যতগুলো ট্রাক্টর লাগছে, 1800 বিঘা জমি যদি 10 দিনে চাষ করো কি লাগবে, বেশি ট্রাক্টর লাগবে। 4 গুণিত 20 বা যেটা রয়েছে 360 গুণিত 10, যেহেতু বেশি তাহলে উপরে গুণ চিহ্ন দিয়ে বসে যাবে আমাদের, 1800 বসে গেল। A0 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 দুটো শূন্য আমি কেটে দিলাম। তাহলে 18 দিয়ে কেটে দাও, 18 দুগুণে 36, 2 দিয়ে কেটে দাও, 2 দুগুণে 4, তাহলে দেখো 20 দুগুণে 40টি ট্রাক্টর। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। উত্তর কী চেয়েছে দেখো, 10 দিনে চাষ করতে হলে কত ট্রাক্টর লাগবে। তাহলে দেখো অতএব 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কতটি ট্রাক্টর লাগবে, 40টি ট্রাক্টর লাগবে। তাহলে দেখো 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক
6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কয়টি জেনারেটর চালানো যাবে হিসাব করি। 12টি জেনারেটর যদি দৈনিক 6 ঘন্টা চলে তাহলে 7 দিনে মজুদ তেলে হচ্ছে শেষ হয়ে যায়। কিন্তু যদি 4 ঘন্টা করে চালাও এবং 9 দিন চালাও তাহলে ওই যে পরিমাণ তেল রয়েছে সেই তেলে কতগুলো জেনারেটর চলবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কী লিখবো, দেখো এখানে কী রয়েছে, ঘন্টাটা ডবল রয়েছে এবং দিন সংখ্যা আমার ডবল রয়েছে। তাহলে এই দুটোকে আমরা মাঝে লিখবো এবং জেনারেটর সংখ্যাটাকে আমরা শেষে লিখবো। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক আমাদের, 6 নম্বর অঙ্ক। দিন সংখ্যা, আর এটা কী রয়েছে দেখো, সময়, দেখো এটা হচ্ছে ঘন্টা, আর রয়েছে দেখো জেনারেটর সংখ্যা, জেনারেটর সংখ্যা। এখানে দেখো তোমরা কী লিখবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে নেবে। তাহলে দিন সংখ্যা প্রথমে কী রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো, 7 দিনে 6 ঘন্টা করে চালালে 12টি জেনারেটর চলে। কিন্তু দেখো পরে 9 দিনে 4 ঘন্টা করে চালালে কতগুলো জেনারেটর চলবে। তোমাদের যে এই যে ঐকিক নিয়মে অঙ্কগুলো যখন করছো তখন কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে। তোমরা যদি শর্টকাট নিয়মে করতে চাও ঐকিক নিয়ম বাদ দিয়ে, তাহলে কিন্তু অনেক ছোটোতে অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা যদি সম্পর্ক তৈরি করি, তাহলে 7 দিন যদি চালাও, 7 দিনে হচ্ছে 12টি জেনারেটর চলে। তুমি যদি 9 দিন চালাতে চাও তাহলে জেনারেটর সংখ্যা আমাকে কী করতে হবে, কম চালাতে হবে। ধরো কিছু তেল রয়েছে যেখানে 7 দিন চালাবা 12টা জেনারেটর চলবে, কিন্তু তুমি যদি সেই তেলের পরিমাণ ধরো ফিক্সড, তো তুমি যদি 9 দিন চালাতে চাও জেনারেটর আমাকে কী করতে হবে, কমাতে হবে। এদিকে দেখো 7 থেকে 9 বেশি হয়েছে, এদিকে কমছে। তাহলে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো দিন সংখ্যা ও জেনারেটর সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আবার কি হয়েছে দেখো, 6 ঘন্টা করে চালালে 12টি জেনারেটর চলে। তুমি যদি 4 ঘন্টা করে চালাও তখন কি চলবে, বেশি জেনারেটর চলবে। যে পরিমাণ তেল আছে তাতে 6 ঘন্টা করে চালাবে 12টি জেনারেটর চলবে, কিন্তু 4 ঘন্টা করে চালালে বেশি চলবে। এখানে কি হচ্ছে দেখো, 6 থেকে 4 কমেছে, এদিকে বাড়ছে, তাহলে দুটো আলাদা হয়ে যাচ্ছে, তাও ব্যস্ত সম্পর্ক। সময়, সময় ও জেনারেটর সংখ্যার মধ্যেও ব্যস্ত সম্পর্ক রয়েছে। দেখো 7 দিনে 6 ঘন্টা করে চললে 12টি জেনারেটর চলে। তাহলে দেখো 7 দিনে 6 ঘন্টা করে 12টি জেনারেটর চলে। 7 দিনে 6 ঘন্টা করে 12টি জেনারেটর চলে, কিন্তু 7 দিনে 1 ঘন্টা করে চললে কতগুলো চলবে। তো 7 দিন তুমি 6 ঘন্টা করে চালাচ্ছ, 12টা জেনারেটর চলছে, কিন্তু 7 দিনে তুমি 6 ঘন্টা থেকে 1 ঘন্টা করে চালাচ্ছ, তখন কি চলবে দেখো, বেশি জেনারেটর চলবে। বেশি হলে কি, গুণ, 12 গুণিত 6। 7-এর জায়গায় 1 দিনে 1 ঘন্টা করে চললে, 7 দিনে 1 ঘন্টা করে চালাচ্ছ, যতগুলো জেনারেটর চলছে তুমি 1 দিনে হচ্ছে 1 ঘন্টা করেই চালাচ্ছ, তাহলে কী হবে, তার থেকে আবার বেশি চলবে। তাহলে 12 গুণিত 6 গুণিত 7 আমার হয়ে গেল, এতটি জেনারেটর চলে। এবার দেখো একদিনে এই যে সময় কি রয়েছে, তারপরে 4 রয়েছে, তাহলে 4 ঘন্টা করে চললে, একদিনে 1 ঘন্টা করে চালালে যতগুলো জেনারেটর চলবে, একদিনে যদি তুমি 4 ঘন্টা করে চালাও তখন কিন্তু কম চলবে। তাহলে কম মানে কি, ভাগ যেটা রয়েছে সেটা বাই 4। এবার দেখো এখানে কি রয়েছে, 9 দিনে 4 ঘন্টা করে চালালে, একদিনে তুমি 1 ঘন্টা করে চালাচ্ছ, যে পরিমাণ জেনারেটর চলছে, তুমি যদি 9 দিন, একদিন হচ্ছে 4 ঘন্টা করে চালাচ্ছ, যে পরিমাণ জেনারেটর চলবে, তুমি যদি 9 দিন 4 ঘন্টা করে চলো তাহলে কি চলবে, আরও কম চলবে। কম মানে কি, ভাগ 7/4 গুণিত 9। 4 দিয়ে কাটো, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 2 6, 7 2 14টি জেনারেটর। 14টি কী রয়েছে দেখো, 14টি জেনারেটর। এটা কিন্তু অ্যান্সার চলে আসলো। তাহলে অতএব কি উত্তর চাইছে বই থেকে লক্ষ্য করো,
যে ওই মজুদ তেলে কটে জেনারেটর চালানো যাবে। ওই মজুদ তেলে 14টি জেনারেটর চালানো যাবে। তাহলে 6 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 7 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো 7 নম্বর অঙ্ক, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? দেখো একই রকম রয়েছে, এখানে কি রয়েছে 15টি ভ্যান রয়েছে, এখানে 20টি ভ্যান, এখানে দেখো সবজির পরিমাণ যেটা রয়েছে 75 কুইন্টাল 100 কুইন্টাল, এখানে মিনিটটা দেখো সময় যেটা মিনিট একবার রয়েছে আর একটা আমাকে বের করতে হবে। তাহলে যেটা মিনিট রয়েছে সেটা আমি সব শেষে লিখব। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো 7 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে কি রয়েছে দেখো ভ্যানের সংখ্যা, প্রথমে কি রয়েছে ভ্যান সংখ্যা, তারপর কি রয়েছে দেখো সবজির পরিমাণ, সবজির পরিমাণটা কিসে দেখো কুইন্টালে, শেষে হচ্ছে সময়, ব্র্যাকেটে হচ্ছে মিনিট। দেখো কি রয়েছে 15টি ভ্যান, তাহলে ভ্যানের জায়গায় আমরা 15 বসিয়ে দিলাম, 75, তারপর কি রয়েছে দেখো 15টি ভ্যান 40 মিনিটে, তাহলে 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। পরবর্তীকালে হচ্ছে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি কত মিনিটে টানবে? তাহলে এটা আমরা সম্পর্ক করবো, মাঝেরটা আমরা ঢেকে দিলাম। তাহলে দেখো 15টি ভ্যানের হচ্ছে সবজি টানতে 40 মিনিট সময় লাগে, তুমি যদি 20টি ভ্যান লাগিয়ে দাও তাহলে কী হবে, কম সময়ে তারা কাজটা করে দেবে। তাহলে এখানে দেখো 15 থেকে 20 কী হচ্ছে বেশি হচ্ছে, কিন্তু এখানে কমছে, তাহলে একদিকে বাড়ছে একদিকে কমছে, কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো ভ্যান সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। একদিক হয়ে গেলে এবার দেখো 75 কুইন্টাল সবজি টানতে 40 মিনিট সময় লাগে, তুমি যদি 100 কুইন্টাল সবজি টানে তাহলে কী লাগবে? বেশি সময় লাগবে, বেশি পরিমাণ সবজি বহন করতে কী লাগবে? বেশি সময় লাগবে। বেশি দেখো এখানেও কী হচ্ছে 175 থেকে 100 বেশি হয়েছে, এদিকেও বাড়ছে, দুই দিকে যখন বাড়ছে তখন আমাদের সরল সম্পর্ক। তাহলে দেখো সবজির পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এবার দেখো আমরা কী করবো, দেখো 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে, 15টি ভ্যানে 75 কুইন্টাল সবজি টানে কত মিনিটে? দেখো 40 মিনিটে। এবার আমরা কি করবো, এর মধ্যে যে কোনো একটাতে আমি 1 বসাবো, আমি এটা 15টি রেখে দিলাম, 15টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে। তাহলে দেখো 15টি ভ্যানের 1 কুইন্টাল 75 কুইন্টাল সবজি টানতে যতটা সময় লাগে 15টি ভ্যানের 1 কুইন্টাল সবজি টানতে কী লাগবে? কম সময় লাগবে। কম মানে কী হয়ে যাবে? ভাগ, তাহলে 40/75 মিনিটে। এবার দেখো এটার নিচে আমি 1 বসিয়ে দিলাম, একটি ভ্যান 1 কুইন্টাল সবজি টানতে। এবার দেখো একটি ভ্যান 1 কুইন্টাল সবজি টানতে, 15টি ভ্যানের 1 কুইন্টাল সবজি টানতে যতটা সময় লাগবে একটি ভ্যানে 1 কুইন্টাল সবজি টানতে বেশি সময় লাগবে, বেশি হলে কী হয়ে যাবে? গুণ, তাহলে 40 গুণিত 15/75। এবার দেখো এর মধ্যে যে কোনো আমি 20 আর 100 রয়েছে, যে কোনো এখানে আমি 1 রেখে দিলাম, একটি ভ্যান 100 কুইন্টাল, তাহলে একটি ভ্যানে 1 কুইন্টাল সবজি টানতে যতটা সময় লাগে 100 কুইন্টাল টানতে বেশি লাগবে, 40 গুণিত 15 গুণিত 100/75। আবার কী রয়েছে দেখো একের জায়গায় কি 20টি ভ্যান রয়েছে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানে, একটি ভ্যানের 100 কুইন্টাল সবজি টানতে যতটা সময় লাগবে 20টি ভ্যানের 100 কুইন্টাল সবজি টানতে কী লাগবে? তার থেকে কম সময় লাগবে, তাহলে 20 গুণিত 75 গুণিত 100/75 গুণিত, এখানে কী রয়েছে আমি কি 20 বসালাম, তাহলে 20 লিখে দিলাম, এ শূন্য কেটে দাও, 2 এর সঙ্গে 4 কাটো, 2 দুগুণে 4 15, 5 15 75, 5 20 100, 20 দুগুণে দেখো 40 মিনিট, কী আছে দেখো
অ্যান্সার কিন্তু আমাদের 40 মিনিটে আসছে। তাহলে দেখো উত্তর কী চেয়েছে, দেখো 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে। অতএব 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে 40 মিনিট সময় নেবে, 40 মিনিট সময় নেবে। তাহলে 7 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রে কতদিন চলবে হিসাব করি। এখানে কি বলা হয়েছে দেখো, 20 জন ছাত্র রয়েছে, 30 দিনের জন্য 150 কিগ্রা আটা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গিয়েছে। তাহলে এখন কত কিগ্রা আটা রয়েছে, 150 থেকে 30 বিয়োগ করবে, তাহলে 120 কিগ্রা আটা। কিন্তু দেখো 20 জন ছাত্র ছিল, 5 জন বাড়ি চলে গেছে, তাহলে এখন কতজন ছাত্র রয়েছে, 15 জন ছাত্র। এটা আমাকে প্রথমে উপরে লিখে নিতে হবে, তারপরে হচ্ছে এটা আমরা সমাধানটা তৈরি করব। তাহলে দেখো বাকি আটা কত রয়েছে দেখো, 150 কিগ্রা ছিল, তার ভিতরে 30 কিগ্রা নষ্ট হয়ে গিয়েছে, তাহলে হচ্ছে 120 কিগ্রা। বাকি ছাত্র দেখো 20 জন ছিল, 5 জন বাড়ি চলে গিয়েছে, তাহলে থাকছে কতজন, 15 জন। এবার লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি রয়েছে দেখো, জনসংখ্যা বা ছাত্র সংখ্যা, এখানে রয়েছে ছাত্র সংখ্যা। তারপরে কি রয়েছে দেখো, দিন সংখ্যা। দিন সংখ্যাটা আমাকে বের করতে হবে, তাহলে হচ্ছে আটার পরিমাণ কিগ্রা, ব্র্যাকেটে কিগ্রা, আর হচ্ছে দিন সংখ্যা, যেটা আমাকে বের করতে হবে। তাহলে ছাত্র ছিল আমাদের প্রথমে কত, 20 জন, আটা ছিল কত, 150 কিগ্রা, কতদিন চলতো, 30 দিন। কিন্তু এখন ছাত্র দেখো 15 জন, আটা রয়েছে 120 কিগ্রা, কতদিন চলবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এই সম্পর্কটা আমরা প্রথমে তৈরি করবো। তাহলে দেখো মাঝেরটা আমি ঢেকে দিলাম। তাহলে 20 জন ছাত্রের 30 দিন চলে, যে পরিমাণ আটা, 15 জন ছাত্রে দেখো কি হচ্ছে, এখানে কমে গেল। যদি 20 জন ছাত্রে কোনো খাবারে যতদিন চলবে, 15 জন ছাত্রের সেই খাবারে কি চলবে, বেশি দিন চলবে। এখানে দেখো কমেছে, এখানে কী হবে, বাড়বে। একদিকে কমছে একদিকে বাড়ছে, তাহলে আমাদের কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবার এটার সঙ্গে দেখো 150 কিগ্রা আটাতে 30 দিন চলে, 120 কিগ্রা আটাতে কী চলবে, কম দিন চলবে। এখানে কী হচ্ছে দেখো, কমেছে, এখানেও কী হচ্ছে দেখো, কমছে। তাহলে দুই দিকে কমছে, তাহলে আমাদের এটা সরল সম্পর্ক। তাহলে ছাত্র সংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, এবং আটার পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে দেখো সরল সম্পর্ক রয়েছে। এটা কিন্তু আমরা পরের পেজে লিখে নেব। তাহলে দেখো অতএব ছাত্র সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আরেকটা কি রয়েছে দেখো, আটার পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এবার দেখো আমরা কি লিখবো, এখানে 20 জন ছাত্রের 150 কেজি আটাতে 30 দিন চলে। 20 জন ছাত্রের 150 কিগ্রা আটাতে কতদিন চলছে দেখো, 30 দিন চলে। এবার দেখো এর মধ্যে যে কোনো একটাতে আমরা 1 বসিয়ে দেবো। তাহলে দেখো 20 জন ছাত্রের 1 কিগ্রা আটাতে, তাহলে 20 জন ছাত্রের 150 কিগ্রা আটাতে 30 দিন চলে। তাহলে 20 জন ছাত্রের যদি 1 কেজি আটা থাকে, তাহলে কী হবে দেখো, কম দিন চলবে। কম মানে কি, ভাগ, 30/150 হয়ে গেল। তাহলে দেখো একজন ছাত্রের, 20 জন ছাত্রের 1 কেজি আটাতে যতদিন চলবে, একজন ছাত্রের সেই 1 কেজি আটাতে কী চলবে, বেশি দিন চলবে। তাহলে 30 গুণিত 20/150, এটা ডট ডট দিয়ে দিলাম।
তারপরে কী রয়েছে দেখো, আমাদের ছিল 15 জন ছাত্র আর আটা ছিল 120 কিগ্রা। তাহলে দেখো একজনে আমি রেখে দিলাম, এখানে হচ্ছে এখানে এক ছিল আমাদের 120 কিগ্রা আটাতে। তাহলে একজনের 1 কিগ্রা আটাতে যতদিন চলে, একজনের 120 কিগ্রা আটাতে কী চলবে, বেশি। বেশি মানে গুণ, উপরে গুণ 120/150। এবার দেখো ছাত্র সংখ্যা কী ছিল, 1 জায়গায় 15, 120 কিগ্রা। তাহলে দেখো একজন ছাত্রের 120 কেজি আটাতে যতদিন চলে, 15 জন ছাত্রের সেই 120 কেজি আটাতে কী চলবে, কম দিন চলবে। কম মানে কি, ভাগ 30 গুণিত 20 গুণিত 120/150 গুণিত 15। কাটাকাটি করে 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটো, 4 5 20, 15 দিয়ে কাটো, 8 15 120। তাহলে দেখো 4 আসতে 32 দিন। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলে। উত্তর যদি লিখি তাহলে দেখো বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে। তাহলে অতএব বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলছে, দেখো 32 দিন চলবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.6 অর্থাৎ ঐকিক নিয়মের যে অঙ্কগুলি ছিল তার সব অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।